ভুল পথে যাস না দেবী, যাস না, না হলে আর ফেরার পথ থাকবে না, ফেরানোর পথও পাবি না, ফেরানোর পথও পাবি না, ফেরানোর পথও পাবি না। আমি তো বাড়ির পথে যাচ্ছিলাম, তাহলে সেটা ভুল পথ কি করে হতে পারে? না না, এটা নিশ্চয়ই মা কমলা কামিনীর সংকেত। তার মানে কি ডাক্তারবাবু বাড়ির দিকে যাননি? না না, তাহলে আমি ওইদিকে যাব না। আমি নিশ্চিত ডাক্তারবাবু বাড়ির পথে যাননি, আমি ওই পথে যাই। ডাক্তারবাবু! দেবী! আরে আশ্চর্য! দেবী বাড়ির দিকে না গিয়ে অন্য পথে যাচ্ছে। কোথায় যাচ্ছ? এরকমই কার্যকলাপ, আশ্চর্য মেয়ে একটা। চল তো দেখি। দেবী! 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 ডাক্তারবাবু! এটা ডাক্তারবাবুর ঘড়ি। তার মানে নিশ্চয়ই ডাক্তারবাবু কোথায় আশেপাশে আছেন। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ডাক্তারবাবু কোথায় আপনি? ডাক্তারবাবু! আচ্ছা মামা 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 কি হচ্ছে বলো তো? আমরা কেন খামোখা ওই পেছন পেছন ছুটছি বলো তো? আরে বাবা, আমাদের তো আর মাথার কলকব যে ঢিলে হয়নি। আরে বুঝতে পারছি না, দেবী ওরকম ভাবে হুট করে বেরিয়ে গেল, কি বললো কিছুই তো বুঝে উঠতে পারছি না। এরকম ভাবে বেরোলো, ব্যাপারটা বুঝতে হবে তো। কি এই দেবী? আরে হয় না, এই দেবী! ডাক্তারবাবু! ডাক্তারবাবু আপনি কোথায়? তোলাকে খুঁজে পাচ্ছি না, আর কোথায় কোথায় খুঁজবো? বাবা, আমি কিছু বুঝতে পারছি না। আমার শুধু কানে বাজছে আমার নাম ধরে ডাকা ডাক্তারবাবুর আর্তচিৎকারটা। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! কে? কে ওখানে? দেখি প্রদীপটা নিভে গেল কেন? এইভাবে প্রদীপ নিভে যাওয়া এ তো অমঙ্গলের লক্ষণ। ঠাকুর, এমন কেন হলো? এমন কেন হলো ঠাকুর? ঠাকুর এমন কেন হলো? আমার কি কোথাও ভুল হয়েছে? মোহিনী? মোহিনী, তুমি কখন মেলা থেকে ফিরলে? আপনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন ফিরেছি মণিমা। আচ্ছা, আপনার চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? মনে হচ্ছে আপনি কিছু নিয়ে ভয় পেয়ে আছেন। আমার মনটা বড় কুকাইছে। দেখুন, তুলসী তলার প্রদীপটা হঠাৎ করে কেমন নিভে গেল। এই যে বড় অমঙ্গলের লক্ষণ। মোহিনী, কোনো কিছু খারাপ হবে না তো? মন তো কুগাইবি। অনিকেত বলতেই তো অজ্ঞান। সেই অনিকেত এখন মরতে চলেছে। ডাক্তারবাবু! দেবী! ডাক্তারবাবু! দেবী! ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ওই তো দেবী। ডাক্তারবাবু! কি হচ্ছে এখানে? কি করে? কি অনি? ডাক্তারবাবু উঠুন না। এ তো সাপে কাটার লক্ষণ। না না, দাঁড়ান দাঁড়ান, কি বলছেন কি আপনি? সাপে কেটেছে মানে? অনি, অনি চোখ খোল বাবা। অনি চোখ খোল বাবা, কি হয়েছে? অনি, অনি সারা দে অনি। কিন্তু সাপটা কোথায় কেটেছে সেটা তো আমাদের আগে দেখতে হবে।
মণিমা, মণিমা আপনি একদম চিন্তা করবেন না। ওই হাওয়া দিচ্ছে, হাওয়ায় প্রদীপটা নিভে গেছে। আমি বরং যাই, গিয়ে ফ্রেশ হয়ে নি, আর আপনিও বিশ্রাম নিন। হ্যাঁ, যান। কি সর্বনাশ হলো ঠাকুর, কি সর্বনাশ হলো! আমাদের এত বছরের পুরনো তুলসী গাছটা এরকম মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল কি করে? এই যে বড় অলক্ষণের লক্ষণ। নিশ্চয় নিশ্চয়ই একটা অশুভ ঘটনা কোথাও ঘটতে চলেছে। ঠাকুর, কি হলো? কিন্তু সেটা কি? সর্বনাশ, এ তো সাপে কেটেছে। সময় নষ্ট করা যাবে না, এখনই ডাক্তারকে ডাকতে হবে। আচ্ছা, কেউ একটু যান না, কেউ ডাক্তার ডাকুন না, একটু যান না। এমন দুঃসময়ে হরিণী মা আমাদের ভরসা ছিলেন। ডাক্তার তো এই গ্রামেই নেই, আর ওঝা ডাকতে গেলেও সেই পাশের কোন গ্রামে যেতে হবে। এখন কি এত সময় আছে? বিষধর সাপে কাটা, কতক্ষণ হয়েছে কে জানে, আর বাঁচার আশা নেই। আহারে, এইটুকু বয়সে সাপের কামড়ে মরলো। রাজাবাবু, আপনার পরিবারে এমন আনন্দের দিনে এত বড় অঘটন ঘটে গেল। থামো তো, তোমরা ডাক্তার হোক ওঝা হোক কিছু একটা ডাকো, এত কথা কেন বলছো? এখন আর ডেকে লাভ নেই ছোটবাবু, দেখছেন না ঠোঁটটা নীল হয়ে গেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আর বেঁচে নেই। আচ্ছা, সাপে কাটলে তো আমরা এখনো কলার ভেলায় ভাসাই, তো আপনারা সৎকার করবেন না কলার ভেলায় ভাসাবেন? আমার স্বামীর কিছু হবে না। ডাক্তার, আমার কিছু হবে না। ডাক্তার, আমাকে সুস্থ হতেই হবে। ডাক্তার, ওটা দেখি, ওটা আপনাকে সুস্থ হতে হবে। কিছু হবে না আপনার। প্রাণ ধুকপুক করলেও বেশিক্ষণের নয় গো মেয়ে। লক্ষণ দেখে বুঝছো না শেষ সময় যে এসে গেছে? বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু সত্যিটাকে তো মানতে হবে। মৃতদেহ রাখলে কতক্ষণ বসে থাকবে? বিধবা হওয়ার জ্বালা কি সে তো মেয়েরাই বোঝে। চুপ, একদম চুপ। এত বড় ক্ষতি আমার কিছুতেই হতে পারে না। ডাক্তারবাবুর নামের স্মৃতিতে আমি সিঁদুর পরি রোজ।